গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। সো আজকে আমাদের সেশন হচ্ছে ইউটিউব ক্লাস 4। ওকে, সো দেখো এই ক্লাস 4-এ আমরা এমনিতে লাইভ আসি। তো আজকে শরীর অবস্থা ভালো নেই, তো আজকের জন্য লাইভ আসতে পারিনি সকালে, বাট ইটস মাই ডিউটি যে আজকের মধ্যে তোমাদের নোটসটা দাও, কারণ তোমরা অনেকেই অ্যাটেম্প করেছো সেখানে, বা তোমরা অনেকে রাইট করেছো, অনেকে ভুল করেছো। তো সেই সলভগুলো দেখো। আজকে বেশি কথাও বলতে পারবো না, যতটা সম্ভব আমি আজকে ফার্স্ট বলবো, একটু দেখতে থাকো, ঠিক আছে? ফাইন, চলো প্রথম কোশ্চেন আসা যাক। হি ওয়াজ ইনকোয়ারিং ড্যাশ ইওর মাদার, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, ঠিক আছে? চলো অপশনস গুলো একটু দেখা যাক। দেখো অপশনসে তোমাকে জানতে হবে যে এনকোয়ারিং এর পরে বা এনকোয়ারির পরে কার কার সাথে কি কি প্রিপোজিশন আসে এই এনকোয়ার ওয়ার্ডটার সাথে। এনকোয়ার ওয়ার্ডটার সাথে কি কি প্রিপোজিশন আসে? কি কি প্রিপোজিশন আসে না, প্রথম কথা এর সাথে অ্যাবাউট আসে, এর সাথে আফটার আসে, আর এর সাথে ইনটু আসে। ক্লিয়ার? আর যে দুটো এখানে অপশনসে আসে, এখানে অপশনসে আছে টু এন্ড অফ, এই দুটো প্রিপোজিশন কিন্তু এনকোয়ারিং এর সাথে বসে না। তাহলে এই দুটো আমাদের পড়ার কোনো দরকার নেই, কারণ এদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে না। এদের বলে 1:3 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে তিনটে মানে বার করে, ঠিক? যেমন 1:1 হয়, ইন্টারেস্ট ইন হয়, ওকে, গিল্টি অফ হয়, এগুলি 1:1, ওকে। আর এটা হচ্ছে 1:3। তাহলে তিনটে মানেতে যখন অ্যাবাউট হবে, যখন আফটার হবে, যখন ইনটু হবে। প্রথম কথা আমি তোমাকে একটা কথা বলি, যখনই তুমি দেখবে লুক ইনটু আছে, এনকোয়ার ইনটু, এর মানে দাঁড়াবে লুক ইনটু। কি মানে দাঁড়াবে? লুক ইনটু। এবার লুক ইনটু মানে আমরা সবাই কি জানি? প্রোব, PROB, প্রোব। প্রোব কথাটার ভালো সিনোনিম কি? ইনভেস্টিগেট। প্রোব কথাটার ভালো সিনোনিম ইনভেস্টিগেট। তাহলে এখানে ইনভেস্টিগেট যদি মানে আসতো, তাহলে আনসার হতো এনকোয়ার ইনটু। তাহলে এখানে ইনভেস্টিগেট কখনোই মানে নেই, এখানে বলছে হি ওয়াজ ইনকোয়ারিং ড্যাশ ইওর মাদার। তাহলে মাদারের ব্যাপারে কেউ ইনভেস্টিগেট করতে পারে না, ওকে? তাহলে এনকোয়ার ইনটু ক্রস, ওকে। সেকেন্ড অপশন অ্যাবাউট। এবার এখানে দেখো অ্যাবাউট অপশনটা যখন আসবে, তুমি যখন ফিল করবে হি ওয়াজ এনকোয়ারিং অ্যাবাউট ইওর মাদার, তখন মানে দাঁড়াবে আস্ক ফর সাম ইনফরমেশন। আস্ক ফর সাম ইনফরমেশন, আমরা আগের দিন পড়েছি যে ইনফরমেশনস ওয়ার্ডটা রং, তা আমরা যতই বলি সেটাকে আমরা সবসময় বলবো ইনফরমেশন। তাহলে এখানে ইনফরমেশন ব্যবহারে ইউজ হতো, তাহলে কিন্তু আমাদের অ্যাবাউট আসতো, ঠিক? আই ওয়ান্ট টু এনকোয়ার অ্যাবাউট ইওর এক্সামিনেশন, তার মানে এখানে আসছে মানেটা কি? আই ওয়ান্ট টু এনকোয়ার অ্যাবাউট ইওর এক্সামিনেশন, তার মানে আমি এখানে জানতে চাইছি। ক্লিয়ার? তো এই মানেটা আসতো, এখানে এই মানেটাও আসছে না, তাহলে কি মানে আসবে? আফটার। এবার ইনকোয়ার আফটার কথা যখন হবে, তখন তার মানে কি দাঁড়াবে? তখন তার মানে দাঁড়াবে কারোর হেলথ বা কারোর ওয়েলফেয়ার। কি বললাম? হেলথ আর ওয়েলফেয়ার বোঝালে এই মানেটা ক্লিয়ার হবে, ঠিক আছে? বা এই মানেটাকে কানেক্ট করতে পারবে, ওকে ফাইন। তাহলে আনসার হয়ে গেল এনকোয়ার আফটার, ঠিক? তাহলে হি ওয়াজ এনকোয়ারিং আফটার ইওর মাদার। চলো আমরা সেকেন্ড কোশ্চেনে ফিরে যাই। সেকেন্ড কোশ্চেন, চলো সেকেন্ড কোশ্চেনে আসা যাক। সেকেন্ড কোশ্চেন বলেছে যে a fit of ill temper, a fit of ill temper। দেখো এটা একটা ওয়ান ওয়ার্ড, এটা WBCS এও এসছে, বা এটা অন্যরকম ভাবে কোশ্চেনটা একটু আসে, বলবে এটা দিয়ে বলবে এর ওয়ান ওয়ার্ড কি, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি, বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ওয়ার্ডটা দিয়ে, মানে যেটা এর আনসার হবে সেটা দিয়ে বলবে এর মানে কি। দুটোতেই আসতে পারে, ঠিক আছে? তাই তোমাকে ওয়ান ওয়ার্ডের ঠিক বা সাইডেরটা যেটা বড়তে লেখা থাকে, যেমন মার্ডার অফ ওয়ান্স হাজব্যান্ড, এরকম টাইপের যেটা থাকে সেটাও তোমাকে পড়তে হবে, বা মার্ডার অফ ওয়ান্স হাজব্যান্ডের যে ওয়ান ওয়ার্ড ম্যারিটিসাইড বা ভেরিসাইড, এটাও তোমাকে জানতে হবে, দুটোই জানতে হবে। তো এরকমও কোশ্চেন হবে যে ভেরিসাইড মিন্স হোয়াট, ওকে? তো দ্যাট ইজ দ্য টেকনিক, যেরকম ভাবে কোশ্চেন আস্ক করা হচ্ছে। তাহলে এখানে তোমাকে কি বলেছে? আ ফিট অফ ইল টেম্পার, আ ফিট অফ ইল টেম্পার বলেছে, তাহলে এখানে আনসার কি হবে? ট্যান্ট্রাম। কি হবে আনসার? ট্যান্ট্রাম। তাহলে আমরা একটু অপশনস গুলো জানি, কারণ অপশনস গুলো জেনে জেনেই আমরা পড়ি। নাম্বার 2টা আছে কন্টেনসাসনেস, ওকে? তো কন্টেনসাসনেস এর মিনিং কি? কোয়ারেলসামনেস, ওকে? মানে ঝগড়ুটে, সেটাকে আমরা বলি কোয়ারেলসাম। পরের অপশন আছে অল্টারকেশন, এই অল্টারকেশন মানেও কি? কোয়ারেল। তার মানে এই বি অপশন এন্ড সি অপশন আর দ্য সিনোনিমাস অপশন, ওকে? And the fourth option is indignation. Indignation মানে কি বলবো? ফিলিং অফ সারপ্রাইজড অ্যাঙ্গার, মানে হঠাৎ করে তুমি একটা লোককে দেখছো যে সে কখনো রাগে না, সে যদি রেগে যায়, তাহলে সেই মোমেন্টটাকে বলবো আমরা ইন্ডিগনেশন। স্পেলিংটা খেয়াল করবে, ইন্ডিগনেশন স্পেলিং কারেকশন আসতে পারে। আর ড্রায়াটাইল ইজ এ ভেরি কমন ওয়ার্ড, এক্সকিউজ মি, piece of bitter criticism, piece of bitter criticism। এই ক্রিটিসিজমের সিনোনিম হচ্ছে কাস্টিগেট, সেন্সিওর, ওকে? আর এর অ্যান্টোনিম হিসাবে আসতে পারে পরীক্ষায় এস্টিম, তারপরে তোমার পরীক্ষা আসতে পারে অ্যাডমায়ার, অ্যাপ্লড, অ্যাক্লেইম, ঠিক? তারপরে আমরা বলতে পারি যে অ্যাক্লোড, এতগুলো সিনোনিম অ্যান্টোনিম আসে এখান থেকে। তাহলে ডায়াট্রাইব মানে পিস অফ বিটার ক্রিটিসিজম।
কমপ্লিট। তাহলে 2 এর आंसर কি হলো? 2 এর आंसर হলো 1 ট্যান্ট্রাম। 1 এর आंसर হচ্ছে 4 আফটার। 1 এর आंसर হয়ে গেল, 2 এর आंसर হয়ে গেল 3। 3 এর কাছে গ্রামাটিক্যাল বলেছে হি সেলডম অর নেভার গো টু হিজ টাউন। দেখো কোশ্চেনটা তুমি খুব ভালো মতো বুঝবে। হি সেলডম অর নেভার গো টু হিজ টাউন। যা আছে আছে, এটা যা আছে আছে, এর ভ্যালু সেন্টেন্সে। প্রথম কথা হচ্ছে এই সেলডম শব্দটার মানে আমরা অনেকেই জানি, তাই না? দেখো ভালো মতো দেখবে, হি সেলডম অর নেভার গো টু হিজ টাউন, এই বলেছে সেন্টেন্স, ঠিক আছে? তাহলে সেলডম শব্দটার অর্থ কি একবার ভাবো তুমি নিজে। সেলডম শব্দটার অর্থ হচ্ছে বাংলায় কি বলে সেলডমকে, নিজে মনে কি প্রশ্ন করো। সেলডমের সিনোনিম কি কি হতে পারে? ওকে, সেলডম শব্দটার মানে হচ্ছে কদাচিৎ, ফাইন, মানে খুবই কম, মানে আমি বলতে পারি রেয়ার, ঠিক? তারপরে আমি এর সিনোনিম বলতে পারি যে স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, ঠিক আছে, রেয়ারলি, সামটাইমস, ঠিক? তো অকেশনালি, মাঝে মধ্যে, তো মানে কদাচিৎ মানে প্রায় না থাকার মতো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেলডমের কথা। তাহলে অবভিয়াসলি আমি বলতে পারি এই সেলডম শব্দটা একটা নেগেটিভ শব্দ, তাই না? তাহলে এর সাথে গ্রামাটিক্যাল টেকনিক, এটা হচ্ছে কনজাংশনের চ্যাপ্টারের ক্লাসের মধ্যে পড়ে। এই সেলডম শব্দটার সাথে তুমি যদি ইফ যোগ করো, তাহলে তোমাকে লিখতে হবে এভার। কি লিখতে হবে? এভার। এভার মানে অ্যাট এনি টাইম। সেলডম অর এভার বলে কোনো কথা নেই, তাহলে সেলডম অর নেভার বলা যাবে, ঠিক? এটা হচ্ছে টেকনিক। তাহলে সেলডম ইফ এভার আর সেলডম অর নেভার। এবার তোমাকে দেখতে হবে এই দুটো কোন অপশনসটাই ঠিক আছে। এটা দিয়েও রাইট অ্যান্সার থাকতে পারে, এটা দিয়েও রাইট অ্যান্সার থাকতে পারে। তাহলে সেলডমের সাথে যদি ইফ বসাই এভার বসাবো, সেলডমের সাথে যদি অফ বসাই নেভার বসাবো, ক্লিয়ার? তাহলে লুক এট দ্য সেন্টেন্সেস। প্রথম সেন্টেন্স হচ্ছে সেলডম ইফ নেভার, কখনোই হবে না, অপশন রং। সেকেন্ডটা বলছে সেলডম অর নেভার, হতে পারে, রেখে দাও, ঠিক? সেলডম, সিএরটা বলছে সেলডম ইফ এভার, অফ কোর্স হতে পারে, রেখে দাও। থার্ড ডিএরটা বলেছে সেলডম অর নিদার, কখনো হবে না। আর নো ইমপ্রুভমেন্টটা বলছে সেলডম অর নেভার, তাহলে নো ইমপ্রুভমেন্টটা হতে পারে। তাহলে এতক্ষণ আমি জানলাম যে অপশন বি হতে পারে, আর অপশন হতে পারে সি হতে পারে, আর অপশন হতে পারে নো ইমপ্রুভমেন্ট মানে ই। এবার দেখো ভার্ব তোমাকে দেখতে হবে, কারণ হি হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, তো তার সাথে যে ভার্ব বসবে তার সাথে এস বা ইএস প্লাস করা থাকতে হবে। তাহলে গোজ কথাটা থাকতে হবে। তাহলে দেখো বি তে গোজ আছে, সি তে আবার গোজ নেই, আর ই তেও গোজ নেই। তাহলে আনসার হয়ে গেল কি? আনসার হয়ে গেল বি ফর বম্বে, ক্লিয়ার? বম্বেটাকে আনসার আমরা সিলেক্ট করে ফেললাম, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আসা যাক এবার। চলো ফাইন, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন তুমি চলে যাও। আছে on pins and needles, এটা ইমপ্রুভমেন্ট আছে। ইমপ্রুভমেন্ট আমি একটু পরেই আসছি, আগে যেগুলি তোমাদের কনফিউজ হয়েছে সেগুলোতে আসি। না চলো আমি এক এক করে বলতেই থাকি। on pins on needles কোশ্চেন আছে, on pins on needles। দেখো এখানে বোঝাবার কিছু নেই, এটা তোমাকে জানতে হবে ব্যাপারটা। প্রথমেই বলেছে অপশনস ইন আ স্টেট অফ অ্যাংশিয়াস এক্সপেকটেশন, এটা একটা ইডিয়ামস, তাই তোমাকে বলতে বলা আছে এর আনসার কি। এর আনসার হচ্ছে 1 ইন আ স্টেট অফ অ্যাংশিয়াস এক্সপেকটেশন, এটা হচ্ছে তোমার আনসার, ক্লিয়ার? এবার 2 নম্বর অপশন দেখো আছে কি এগেইনস্ট দ্য স্ট্রেংথ অফ, এরও ইডিয়ামস হয়। এগেইনস্ট দ্য স্ট্রেংথ অফ এর ইডিয়াম হচ্ছে ইন দ্য টিথ অফ, মনে রাখবে ইন দ্য টিথ অফ। নোট ডাউন করবে এগুলি কখন না, প্রথমে ক্লাসটা দেখে নাও, তারপর তুমি নোট ডাউন করবে, ফাইন? থার্ডে চলে আসো স্ক্যাটার এন্ড সেপারেটেড। স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সেপারেট মানে আলাদা করা। এর যদি ইডিয়ামস পায় তার মানে হবে, তাহলে হবে ফিউ এন্ড ফার বিটুইন। কি হবে? ফিউ এন্ড ফার বিটুইন, দুটো ইডিয়ামস তুমি আরো শিখলে। 4 নাম্বার ক্লোজলি কানেক্টেড, অপশন যা দিয়েছে এরও ইডিয়াম আছে। এর ইডিয়াম হচ্ছে চেক বাই জোল, CHEEK, চেক বাই জোল, JOWL, ঠিক আছে? আর 5 নম্বর আছে টু প্লে সাবঅর্ডিনেট রোল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। দেখো তুমি অনেক জায়গায় দেখেছো টু প্লে সাবঅর্ডিনেট রোল মানে কি টু প্লে সেকেন্ড ফিডল, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কমন ইডিয়াম, যেটা অনেকগুলো পরীক্ষা তুমি দেখেছো। আর 3টে আনকমন। তাহলে যদি আনকমন আসে কিভাবে আসবে তুমি বুঝতে পারছো, এই কোশ্চেনগুলো তোমাকে টার্গেট করতে হবে, ফাইন? চলো নেক্সট আছে যাক অড ওয়ান আউট, এটা একটু ভোকাবুলারি টাইপ আছে, তাই বোর্ড ওয়ার্ক নেই, আমি এখান থেকে কোশ্চেন দেখে দেখে বলছি। অড ওয়ান আউট বলছে, এবার দেখো এবার তোমার অড ওয়ান আউটটা কিভাবে আসে। এবার তোমার আইডিওর এক্সামে পড়েছিল অড ওয়ান আউট, বলেছিল ইংলিশ দেবে না, তাও 9টা ইংলিশের কোশ্চেন ছিল, তার মধ্যে একটা অড ওয়ান আউট ছিল। অড ওয়ান আউট বলতে কি বোঝায় না, এটা হচ্ছে রিজনিং প্লাস ইংলিশ, কিন্তু এখানে রিজনিং এর ভ্যালু থাকে 20%, ইংলিশের ভ্যালু থাকে 80%, বিকজ উই হ্যাভ টু নো দ্য মিনিং অফ দোজ ওয়ার্ডস। ইফ ইউ নো দ্য মিনিং অফ দোজ ওয়ার্ডস দেন ইউ ক্যান গো থ্রু দ্য আনসার, ওকে? সো মিনিং কি বলছে দেখো, এখানে আইডিয়াল কোশ্চেনে কি ছিল? আইডিয়াল কোশ্চেনে ছিল নাম্বার 1 অপশনে ছিল পাজল,
ওকে, আমি অপশনগুলো ফার্স্ট বলছি, তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবে। প্রথম অপশন ছিল পাজল, সেকেন্ড অপশন ছিল নাজল, থার্ড অপশন ছিল আই থিঙ্ক এনিগমা, অ্যান্ড ফোর্থ অপশন ছিল রিডল। তাহলে বলছে এর মধ্যে কোনটা অড। দেখো রিডল তুমি জানো যে একটা খেলার নাম হয় রিডল, যেখানে আমাদের কনফিউজ করা হয় এবং আমরা সেখান থেকে আনসার করি, তাহলে এটা আমরা জানি। পাজল কথাটা তুমি শুনেছো, কেউ বলে আমি পাজল হয়ে গেলাম, তাহলে পাজল মানে কি কনফিউজড, বেউইল্ডার, ঠিক আছে, তুমি বলতে পারো কনফিউজড বা বেউইল্ডার, বা এর সিনোনিম তুমি বলতে পারো পারপ্লেক্স, বা এর সিনোনিম তুমি বলতে পারো কি রিডল, দ্যাট ইজ দ্য সিনোনিম। এনিগমা, এনিগমা কথাটা অড। এবার তোমাদের এই দুটোর মধ্যে ডাউট হয়েছিল এক্সামে যে 2 হবে নাকি 3 হবে, এই দুটো তুমি সিমিলার বুঝে গেছিলে। তাহলে তুমি যখন বুঝতে পারছো এই দুটো সিমিলার, এই দুটো সিমিলার, তাহলে এই পি এবং আর যখন সিমিলার হয়ে গেছে মানে পাজল আর রিডল, তখন তোমাকে ভাবতে হতো এই নাজেল ওয়ার্ডটার মানে কি। নাজেল ওয়ার্ডটা, নাজ কথাটা রুট ওয়ার্ড মানে হচ্ছে নোজ, ঠিক আছে, নোজ রিলেটেড, নাকে ঘষা দিয়ে যদি কেউ যায় সেটাকে বলে নাজেল। তাহলে এর সাথে অবভিয়াসলি পাজল আর রিডল রিলেটেড নয়, তাহলে আমি বলতে পারি 1 এবং 3 এর সাথে কানেক্টেড হবে কি 3, কখনো 2 হবে না। হয়ে গেল, ফাইনাল, কমপ্লিট। চল আমরা এবার নেক্সট যাই। নেক্সট কি আছে, এখানে কোশ্চেন আসা যাক। এখানে কোশ্চেন বলেছে ক্রুক, এটাই হচ্ছে অটোয়া নাম, এটা হচ্ছে ক্রুক। কোশ্চেন হচ্ছে ক্রক। ক্রক হচ্ছে কার না, সাউন্ড অফ আ ফ্রগস, সাউন্ড অফ ফ্রগস কে বলে ক্রকস। ওকে, তারপরে বলছে ফন, ফন এবার বলছে কোনটা অড, ঠিক আছে। 1 অপশনে বলেছে ক্রুক, 2 অপশনে বলেছে হাম, 3 অপশনে বলেছে ফন, 4 অপশনে বলেছে স্কুইল, আর 5 অপশনে বলেছে কু। এবার দেখো এই প্রত্যেকটার মধ্যে একটা সিমিলারিটি কি, এরা যে কোনো পশু বা পাখির, অ্যানিমেল বা বার্ডস এর যে ডাকে তার যে সাউন্ড সেটাকে আমরা বলি এই যে 4টে আছে বা 5টা আছে। তার মধ্যে বোঝা যাচ্ছে যে একটা অড হবে, তাই কোনটা অড হবে তোমাকে জানতে হবে। এগুলি তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে, এগুলি মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। তুমি যে কোনো বইতে, তুমি পিকে দে সরকার এগুলি পাবে, তুমি আরিয়ানতে পাবে, এখান থেকে এগুলি তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে ক্রুক শব্দের অর্থ হচ্ছে সাউন্ড অফ ফ্রগস। ওকে, ক্রুক শব্দের অর্থ হচ্ছে সাউন্ড অফ ফ্রগস। ওকে, হাম, হাম শব্দটা হচ্ছে সাউন্ড অফ বিজ, মানে বিজের সাউন্ডকে বলা হয় হাম। ফন শব্দটা হচ্ছে চাইল্ড বা ইয়াং ওয়ান্স অফ কি বলবো ডিয়ার, মানে হরিণের যে ছানা তাকে বলা হচ্ছে কি ফন। ওকে, স্কুইল, স্কুইল শব্দটা হচ্ছে সাউন্ড অফ পিগস, স্কুইল শব্দটা হচ্ছে সাউন্ড অফ পিগস। আর একটা অপশন হচ্ছে কু, কু শব্দটার মানে হচ্ছে সাউন্ড অফ ডগস, কু শব্দটার মানে হচ্ছে সাউন্ড অফ ডগস। ওকে, তারপরে তুমি বুঝতে পারো 4টে সাউন্ড আছে, একটা সাউন্ড নেই, তাহলে কোনটা সাউন্ড নেই, সাউন্ড নেই হচ্ছে কি ফন, তাহলে আনসার হবে কি ফন। ওকে, ফাইন। চলো নেক্সট আসে, নেক্সট আসে যায়। চলো নেক্সট কি আছে দেখা যায়। নেক্সট আছে আবার একটা ভোকাবস, এটাও বলা যাবে। ফার্স্ট বলি আমি একটু, দ্য ওয়ার্ড থ্রং ডিনোটস, দ্য ওয়ার্ড থ্রং, THRONG, থ্রং ডিনোটস। ওকে, তাহলে থ্রং শব্দটার মানে কি এটা তোমার কাছে চেয়েছে। তাহলে থ্রং শব্দটার প্রথম অপশনসে দেখো, অপশন আছে 1, বলছে দ্য আর্ট অফ সিক্রেট রাইটিং, এটা কখনোই না, থ্রং শব্দটার মানে অন্য। দ্য আর্ট অফ সিক্রেট রাইটিং, একে আমরা বলি সাইফার, কি বলি সাইফার। তারপরে বি অপশন আছে হিউজ গ্যাদারিং অফ পিপল, ঠিক, যেটাকে আমরা বলি কংগ্রিগেশন বা অ্যাসেম্বল অফ পিপল, ঠিক, অ্যাসেম্বলিজ বা অডিয়েন্স মানে যেখানে পিপলরা শুনতে যায়, তো হেয়ার কথাটা থাকলে এটা অডিয়েন্স হয়, কিন্তু গ্যাদারিং বোঝালে কি হয়, গ্যাদারিং বোঝালে হয়ে যাবে থ্রং। তাহলে থ্রং এর আনসার কি হবে বি। ওকে, থ্রং এর আনসার হবে বি। সি অপশন কি বলছে, আ ফিউনারাল প্রসেশন, আ ফিউনারাল প্রসেশন, ঠিক, এটা অনেকবার ইডিয়ামস এ ওয়ান ওয়ার্ড এসছে, তার সিনোনিম হবে কর্টেজ, কি হবে কর্টেজ। তারপরটাই দেখো, আ গ্রুপ অফ হাউস ইন আ ভিলেজ, আ গ্রুপ অফ হাউস ইন আ ভিলেজ, দ্যাট ইজ কল্ড হ্যামলেট, that is called Hamlet. And the last one is a poem of lamentation, এটাও বহুবার এসেছে। poem of lamentation মানে বিরহের যে দুঃখের যে গান সেগুলিকে বলা হয় এলিজি, কি বলা হয় এলিজি, ঠিক। তো যা যা বলছি এগুলো নোট ডাউন করবে, হুবহু কমন আসতে পারে, কারণ এগুলি প্রিভিয়াস ইয়ার ঘেটে কোশ্চেনগুলো বানানো হচ্ছে, ঠিক। চলো এবার আসা যাক 7 নম্বর কোশ্চেন, কি বলেছে, has he, you and I finished their work? Very good question. The chapter denotes pronoun, the chapter denotes pronoun, তোমরা pronoun পড়েছো অনেকে, তোমরা এটা অনেকে রাইটও করেছো। has he, you, কোশ্চেনে কি কমা আছে, হ্যাঁ কমা আছে, I finish, FINISH, finish কি বলেছে our work। ওকে, কোশ্চেন মার্ক আছে যেহেতু অক্সিলারি ভার্ব থেকে স্টার্ট হচ্ছে। এবার দেখো প্রথম কথা, এটা আমাদের প্রথমে আমরা জানি যে কি হয় না কি না হয়। প্রথমে তুমি সেন্স জেনে নেবে, যদি সেন্স পজিটিভ হয় তাহলে 2 3 1 হয়, মানে ইউ হি আই, এটা তোমরা জানো, ঠিক। আর যদি সেন্স নেগেটিভ হয় তাহলে 1 2 3 হয়, ক্লিয়ার, মানে আই ইউ অ্যান্ড হি, এই কনসেপ্টটা তোমাদের কাছে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা অনেকে ভুলও করেছে, কেন, প্রথম কথা হ্যাজ, এই ভার্বটা সবসময় প্লুরাল হবে, কারণ কাজটা 3 জন মিলে করছে, কাজটা 3 জন মিলে করছে, তাহলে ভার্ব সবসময় প্লুরাল যদি হয় আমি হ্যাজের জায়গায় প্রথমেই লিখবো হ্যাভ, ক্লিয়ার।
চলো হি এর সাথে এর কোনো রিলেশন নেই, এই তিনটে যেহেতু প্লাস করছে তার জন্য আনসার হবে হ্যাভ। তাহলে মনে রাখবে এখানে ভার্ব সবসময় প্লুরাল হয়। হ্যাভ এর পরে আমরা কি লিখবো, হ্যাভ এর পরে কাজটা পজিটিভ, তাহলে প্রথমে আনবো ইউ কে, তারপরে একটা কমা দেবো, তারপরে কি আনবো হি কে, তারপরে আনবো আই কে। এখানে যদি কেস ব্যবহার হয় মানে হি এর কেস হিম বা আই এর কেস মি, তাহলে কখনোই আনসার করা যাবে না, কারণ এটা একই সিমিলার কেসেও রাখতে হবে। এই প্রত্যেকটা কেস প্রথম থেকে শুরু হবে সাবজেক্টিভ, তো প্রতিটাই সাবজেক্টিভ কেস থাকবে, ঠিক? এখানে অবজেক্টিভ কেসের ইউজ হয় না, ওকে? কেন হয় না? কারণ অবজেক্টিভ কেসের সাথে আমরা ভার্ব বসাতে পারি না, কারণ এটা একটা অবজেক্ট, ক্লিয়ার? সাবজেক্টিভ কেসের সাথে ভার্ব বসাতে পারি, তার জন্য এটাকে আমরা বসালাম। এবার একটা প্রবলেম হচ্ছে এখানে লাস্টে কমা তুমি দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ লাস্টে যখন আমরা সেন্টেন্স এন্ড করি মানে প্রনাউন এন্ড করি তখন লাস্টে আমরা এন্ড দিয়ে করি। তাহলে আনসার হলো হ্যাভ ইউ হি এন্ড আই, হয়ে গেল। এবার হ্যাভ কে দেখে ভার্বের কোন ফর্ম বসে? থার্ড ফর্ম, তাহলে এটা কি হয়ে যাবে? ফিনিশড হবে, এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড, ঠিক? এবার দেখো তারপরে সেন্টেন্সটা তোমাকে ও কোশ্চেনে বলেছে দেয়ার ওয়ার, কোশ্চেনে বলেছে দেয়ার ওয়ার, এই জায়গাটাই গন্ডগোলের জায়গা, টি এইচ ই আই আর, টি এইচ ই আই আর, দেয়ার ওয়ার। তাহলে এবার দেখে নাও ফিনিশড যদি বলে তাহলে এখানে কতজন পার্সন আছে? একজন, দুজন, তিনজন, তিনজন পার্সন আছে। কিন্তু এটা শর্টকাট নিয়ম হচ্ছে যে যখন তিনটে সাবজেক্ট তিনটে প্রনাউন একই জায়গায় থাকবে তখন আমরা সবসময় প্রায়োরিটি কাকে দেবো? সবসময় প্রায়োরিটি দেবো আই কে, প্রথম প্রায়োরিটি কাকে দেবো? আই কে। প্রথম প্রায়োরিটি কি হবে? আই, ওকে? সেকেন্ড প্রায়োরিটি কি হবে? সেকেন্ড প্রায়োরিটি হবে কে? প্রথম প্রায়োরিটি যদি আই হয় সেকেন্ড প্রায়োরিটি হবে ইউ। থার্ড প্রায়োরিটি কি হবে? যতগুলো থার্ড পারসন আছে, মানে প্রথম প্রায়োরিটি ফার্স্ট পারসন, সেকেন্ড প্রায়োরিটি সেকেন্ড পারসন, থার্ড প্রায়োরিটি থার্ড পারসন, মানে এখানে হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, ওকে? থার্ড পারসন। তাহলে এদের প্রোনাউন গুলো শেখা যাক। যেমন আই থাকলে আমার লাস্টের প্রোনাউন সবসময় কি হবে? আওয়ার, কি হবে? আওয়ার। ইউ থাকলে কি হবে? ইওর। আর হি শি ইট বা যাই থাক এখানে হয়ে যাবে দেয়ার, ক্লিয়ার? এই হচ্ছে কনসেপ্ট, ওকে? তাহলে কনসেপ্ট যদি এটা হয় তাহলে আনসার কিভাবে আমি বানাবো তাহলে ভালো মতো দেখে নাও। তাহলে এখানে আই আছে, হ্যাঁ আছে, তার মানে ফার্স্ট প্রায়োরিটি কে পাবে? আই। তাহলে আই যদি ফার্স্ট প্রায়োরিটি পাই এখান থেকে আমি কি আনসার বানাবো? এখান থেকে আমি বানাবো আওয়ার। তাহলে আওয়ারের পর কি লিখবো? ওয়ার্ক। তাহলে আনসার হবে হ্যাভ ইউ হি এন্ড আই ফিনিশড আওয়ার ওয়ার্ক। এখানে যদি আই না থাকতো তাহলে প্রায়োরিটি করতে আবার ইউ। এখানে যদি ইউ না থাকতো, হি শি এন্ড রবি যদি থাকতো তাহলে আবার প্রায়োরিটি কত কে? দেয়ার, ঠিক? এই হচ্ছে কনসেপ্ট, ওকে? তাহলে এই কনসেপ্ট অনুযায়ী আমরা আনসার করব। তাহলে আই আছে, তাহলে আই কে দেখে আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে চুজ করে দেব আওয়ার। তাহলে হ্যাভ ইউ হি এন্ড আই ফিনিশড আওয়ার ওয়ার্ক, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চেন। মানে অপশনসে দেখতে গেলে কোনটা আনসার হবে? তাহলে অপশনসে দেখতে গেলে আনসার হবে সি, হ্যাভ ইউ হি এন্ড আই ফিনিশড আওয়ার ওয়ার্ক, ক্লিয়ার? চলো ফাইন। এবার 8 নম্বর কোশ্চেন আসা যাক। as soon as she saw the tiger, comma she ran away. As soon as she saw the tiger she ran away. Saw the tiger she ran away, okay? চেঞ্জ ইনটু নেগেটিভ, তোমাকে বলেছে এটাকে নেগেটিভে চেঞ্জ করার। ফাইন, ভেরি গুড কোশ্চেন। এবার এখানে অনেকে রাইট করেছে, অনেকে ভুল করেছে। চলো আসা যাক। দেখো তোমাকে আমি কতগুলো এখানে অপশনস ওয়াইজ বলি। যদি অপশনসে যেমন তোমার প্রথম অপশনসটাতে আমি দেখতে পাচ্ছি শুরু আছে নান বাট দিয়ে, কি দিয়ে? নান বাট, তার মানে এটা একটা নেগেটিভ। এবার যদি বলে এই নেগেটিভটাকে অ্যাসার্টিভে আনতে মানে পজিটিভ, ওকে? অ্যাসার্টিভে আনতে ভালো মতো চেষ্টা করবে। এটাকে বলে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ। এখান দিয়ে কি ধরনের কোশ্চেন আছে? আগেরবার ডব্লিউবিসিএস পিএসসি ক্লার্কশিপে এসেছে, যে কোনো পরীক্ষাতেই আসতে পারে, স্টেট গভর্নমেন্টের রিলেটেড যে কোনো ইস্যুতেই আসতে পারে, যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে ইম্পারেটিভ, অপটেটিভ আসতে পারে। এটা নেগেটিভ টু অ্যাসার্টিভ দিয়েছে বা অ্যাফার্মেটিভ দিয়েছে, ওকে? তাহলে নেগেটিভের সাথে আমরা বলতে পারি পজিটিভ বা অ্যাফার্মেটিভ, ওকে? অ্যাসার্টিভ বলা যাবে না, অ্যাফার্মেটিভ। তাহলে নান বাট দিয়ে শুরু হলে শর্টকাটে তোমার মনে রাখতে হবে সবসময় তুমি দুটো অপশন খুঁজবে, অনলি অর অ্যালোন, অনলি অর অ্যালোন, এই দুটো অপশনের মধ্যে তোমার আনসার থাকবে। তারপর তো তোমাকে গ্রামাটিক্যাল প্রোফাইল চেক করতে হবে, ওকে? কিন্তু এখানে তোমার শুরু হয়েছে কি দিয়ে? এখানে তোমার শুরু হয়েছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে, অ্যাজ সুন অ্যাজ, এটা দিয়ে শুরু হয়েছে। তাহলে এটা পজিটিভ আছে, তাহলে এর নেগেটিভ বানাতে গেলে বা এর এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ বানাতে গেলে কি খুঁজবে তুমি? সবসময় তোমাদের খুঁজতে হবে নো সুনার, নো সুনার দ্যান, সবসময় এই জিনিসটা খুঁজতে হবে, নো সুনার দ্যান, ওকে? তাহলে যদি আমি অপশনসে আসি এবার, তাহলে অপশনসে প্রথম অপশনটা প্রথমেই হবে না, নান বাট, বাদ দিয়ে দাও। সেকেন্ড অপশন ওয়েন এভার, উল্টোপাল্টা অপশন, এগুলি দেখা মানে তোমার টাইম ওয়েস্ট, তোমাকে টেকনিক জানতে হবে। আমি আবার বলছি,
টেকনিকের এখানে খেলা হচ্ছে, এখানে জানার থেকেও তোমার টেকনিক জানতে হবে যে আমি কত শর্ট টাইমে কত আনসার করবো। তাহলে whenever বাদ হয়ে গেল, তাহলে 3 নো সুনার হতে পারে, 4 নো সুনার হতে পারে, মানে আনসার 3 4 এর মধ্যে থাকবে, নয়তো নান অফ দিস হবে যদি 3 4 গুলো। তাহলে দেখো অপশন তোমার আছে নো সুনার সি, নো সুনার সি, অপশনসটা কি আছে, নো সুনার হ্যাড সিন দ্য টাইগার। দেখো তোমার নো সুনারের অপশনে এবার যদি তোমার কোশ্চেন নো সুনার দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে আবার জানতে হবে এর কনস্ট্রাকশন কি। ফাইন, নো সুনার দিয়ে যদি শুরু হয় এর কনস্ট্রাকশন কি। নো সুনার দিয়ে যদি শুরু হয় তাহলে এর কনজাংশন হিসেবে তোমাকে ইউজ করতে হবে দেন, সেটা দুটোতেই ইউজ হয়েছে। বাট এখানে দুটো ভার্ব তুমি ইউজ করতে পারো, ডিড বা হ্যাড, জেনারেল ইউজে, ওকে। কিন্তু দুটো ভার্ব যাই ইউজ করবে, তাহলে হ্যাডের জন্য পরের মেন ভার্ব হবে V1, হ্যাডের জন্য পরের মেন ভার্ব হবে V3। ক্লিয়ার? তাহলে তুমি এবার যদি ভার্বগুলো চেক করো, ভার্বগুলো দুদিক থেকে কিন্তু ঠিক আছে, হ্যাড সিন আছে, ডিড সি আছে, তাই না? ডিড সি আছে, তাহলে এখানে সি আছে, ঠিক আছে। এখানে তুমি ইউজ করেছো কি সিন, এটাও ঠিক আছে। তাহলে তোমায় কি জানতে হবে, নো সুনারের পরে ভার্ব তো ঠিক আছে, কিন্তু নো সুনারের পরে ডিড বা হ্যাড যাই বসাই তারপর একটা সাবজেক্ট বসাতে হয়। কোন সাবজেক্ট? না এখানে সাবজেক্টটা আছে সি, এটা তোমার বসাতে হবে। এবার তাহলে তোমার সেন্টেন্সটা কিরকম দাঁড়াবে, নো সুনার ডিড সি সিন এরকম দাঁড়াবে, নয়তো নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড সি, ওকে। তো এটা তোমার দাঁড়াবে। এবার দেখো তুমি অপশনসে, অপশনস এ সি তে তোমার কোনো সাবজেক্ট নেই, তাহলে সিটার আনসার হবে, কখনোই হবে না। 4 এ আছে নো সুনার সি ডিড, হওয়া উচিত ডিড সি, কারণ আমি বললাম প্রথমে কি আসবে, নো সুনারের পরে ভার্ব আসবে, দেন আসবে তোমার সাবজেক্ট। তাহলে এখানে তোমার সেন্টেন্সটা কনস্ট্রাকশন কি করেছে, অপশনে নো সুনারের পরে প্রথমে সাবজেক্ট দিয়েছে, তারপরে দিয়েছে ভার্ব, তারপরে দিয়েছে ভার্ব, তাহলে এটা হবে, কখনোই এই স্ট্রাকচারটা হবে না। তার মানে আমাদের আনসার 3ও নয় 4ও নয়, আনসার কি 5, নান অফ দিস। এটা অনেকে ভুল